আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব ন্যাট। এর ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। ন্যাট এমন একটি প্রযুক্তি যা আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেসকে পাবলিক আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। ন্যাটের একটি সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো মনে করেন আপনার হচ্ছে একটা নেটওয়ার্ক আছে, জিওবি নেটওয়ার্ক, অর্থাৎ গ্রিন ইউনিভার্সিটি নেটওয়ার্ক আছে একটা, যেখানে আছে একটা রাউটার আছে আর দুইটা পিসি আছে, অ্যাজিউম করেন আর কি। আহ, আর একটা কি আছে, ব্রাক ইউনিভার্সিটির একটা নেটওয়ার্ক আছে যেখানে হচ্ছে ব্রাকের দুইটা পিসি আছে আর একটা হচ্ছে কি রাউটার আছে। আর আর একটা অ্যাজিউম করে ধরেন যে একটা সার্ভার আছে যেখানে হচ্ছে যে সার্ভারে একটা পিসি আছে আর সার্ভার একটা সার্ভার আছে। এগুলো জাস্ট অ্যাজিউম করে ধরেন, যে অ্যাজিউম করেন আর কি। আহ, তো এখানে দেখেন জিওবি নেটওয়ার্কে কি হচ্ছে, জিওবি নেটওয়ার্কে একটা হচ্ছে কি দুইটা পিসি আছে, যার আইপি অ্যাড্রেস শুরু হয়েছে কি ক্লাস সিআই, ক্লাস সি এর আইপি অ্যাড্রেস অ্যান্ড ব্রাকের কিন্তু সেম আইপি অ্যাড্রেস। অর্থাৎ ক্লাস সি এর আইপি অ্যাড্রেস ব্রাক আরও কিন্তু সেম আইপি অ্যাড্রেস, আবার কি সার্ভার তারও কিন্তু সেম আইপি অ্যাড্রেস। অর্থাৎ দেখেন এই যে জিওবি নেটওয়ার্ক হচ্ছে এই যে 192.172.10.2, এখানেও কিন্তু ব্রাক সেম আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, আবার কি সার্ভারও কিন্তু এখানে সেম আইপি অ্যাড্রেস ইউজ করতেছে। তো এখন মনে করেন যখন আমরা এই পুরোটা একটা নেটওয়ার্ক, এগুলো কিন্তু এখন কিন্তু আলাদা নেটওয়ার্ক। জিওবি একটা নেটওয়ার্ক, ব্রাগ একটা নেটওয়ার্ক আর সার্ভার একটা নেটওয়ার্ক, এগুলো কিন্তু এখন আলাদা নেটওয়ার্ক। এখন যদি আমরা এগুলোকে একটা পুরো একটা নেটওয়ার্কে কল্পনা করি, তখন কিন্তু তখন কি হয়, তখন মনে করেন জিওবি হচ্ছে সার্ভার থেকে একটা হচ্ছে ফাইল নিতে চাচ্ছে, রিকোয়েস্ট করতেছে, আবার হচ্ছে কি ব্রাকও একটা সেম ফাইল এখানে সার্ভারকে রিকোয়েস্ট করতেছে। তো তখন তো সার্ভার কনফ্লিক্ট হবে যে যেহেতু দুইটা সেম আইপি অ্যাড্রেস ইউজ করতেছে, সেজন্য সার্ভার বুঝতে পারবে না যে সে কাকে রেসপন্স করবে। এর জন্য আমরা করি কি, আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করি, যেখানে কি হয় যে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট আইপি অ্যাড্রেসকে আমরা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসে এক্সচেঞ্জ করি। তো এটা আমরা কিভাবে করি সেটা আমি দেখাবো এখন। তো আমি নেটওয়ার্কটা ড্র করছি, এগুলো তো সবাই পারবেন আমি আশা করি। তো যেটা দেখাচ্ছে এখানে, জাস্ট এখানে যেটা মানে করবেন কি আর কি, এই যে রাউটারে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে এই যে ফিজিক্যাল, তারপর হচ্ছে এখান থেকে এই যে HWIC2T, এই পোর্টটা নিতে হবে সব রাউটারে। তো আমি এখানে এখানে নিছি, এটাতেও নিছি, আমি শুধু এটাতে দেখাচ্ছি কিভাবে নিতে হবে। এটাতে ক্লিক করবেন, তারপরে ফিজিক্যালি যাবেন, তারপরে রাউটার টপ করবেন, অফ করার পরে HWIC2T এই পোর্টটা এখান থেকে অন করে দিবেন। এটা কিন্তু প্রত্যেকটা রাউটারেই করতে হবে। আমি প্রত্যেকটা রাউটারেই করছি, ফিজিক্যালে গেছি, তারপর হচ্ছে টপ করছি, অফ করে যে HW2C আইটি এই পোর্টটা এখানে নিয়ে নিছি আর কি এইভাবে। তো জাস্ট এই কাজটা এখান থেকে করবেন আর কি রাউটারে কাজ করার সময়। তো এতটুকু গেল, এখন কি করবেন, এই রাউটারগুলো কানেক্ট করবেন কিভাবে। এখান থেকে সিরিয়াল পোর্ট নেবেন, সিরিয়াল পোর্ট নিয়ে এখানে জাস্ট এখানে এই যে সিরিয়াল 03-তে যে কোনো একটাতে কানেক্ট করলে হবে। তারপর এখান থেকে যে কোনো একটাতে কানেক্ট করলে হবে, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আরেকটা কি করবেন, আরেকটা কানেক্ট করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন, এই প্রত্যেকটা পিসিতে কি করবেন, আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করবেন। তো আমি এই জিওবি নেটওয়ার্কে আসি, এখানে আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করি, ডেস্কটপে যাবো, তারপর কি আইপি কনফিগারেশনে যাবো, তারপর এখান থেকে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দেবো 192.172.10.2। তারপর এখানে সাবনেট মাস্কটা ক্লিক করবো, এখানে ডিফল্ট গেটওয়ে দেবো কি 1 দেবো। এখানে জাস্ট এটা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট লিখবো কি 1, এটা ডান। তারপর কি করব, এখান থেকে এই পিসিটাকে আমরা কনফিগার করব, ডেস্কটপ আইপি কনফিগারেশন, তারপর কি পিসি2 এখানে জাস্ট 3 হবে, আর এখানে কি হবে, ডিফল্ট গেটওয়েটা 1 হবে। আর এখানে রাউটারের এই যে এই ফার্স্ট নেট এখানে ক্লিক করব, তারপর এই যে কনফিগ, তারপর সিস্টেম কনফিগ, তারপর এখান থেকে যে ফার্স্ট নেট 00 পোর্ট এটাতে যাবে, এখানে ডিফল্ট গেটওয়েটা সিলেক্ট করে দেবো 10.1, এটাকে অন করে দেবো। জাস্ট এতটুকুই। আর তারপর কি ব্রাক নেটওয়ার্কে যাচ্ছি, আমরা এখানে পিসিতে যাচ্ছি, পিসিতে যাওয়ার পর এখানে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটাকে 10.2 এটা
তাহলে 10.2 ডিফল্ট গেটওয়েটা আমরা এখানে সিলেক্ট করবো কি 1। তারপর কি এখানে সিলেক্ট করবো এটা, এখানে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে যাব, এখানে এটা ক্লিক করে এটা 3, আর ডিফল্ট গেটওয়েটা কি হবে 1 হবে। এখানে সার্ভার রাউটারে যাব, এই কনফিগারেশন, তারপর কি ফার্স্ট স্থানের 00, কারণ কি এখানে এই দেখেন এই যে এটা কিন্তু ফার্স্ট স্থানের 00 পড়ে এটা, এই পোর্ট এই ওয়ার্ডটা, সেজন্য এখানে কি লিখবো 0.1, এটাকে অন করে দেব। শেষ। তারপর এখানে যাব, এখানে যে এই সার্ভারে যাব, ডেস্কটপ, আইপি কনফিগারেশন, তারপর এখান থেকে জাস্ট 10.2, এখানে এই যে 10.2 আছে, আর এখানে ডিফল্ট গেটওয়ে কি দেবো 10.1। এটাও কমপ্লিট। আর এখানে পিসিটা কনফিগার করবো, এখানে ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এখান থেকে জাস্ট কি করব, এটা 10.3 হবে, কারণ কি এটা হচ্ছে আইপিটা 10.3 দিয়ে রাখছি। আর এখানে সাবনেট পাসটা ওকে করবো, ডিফল্ট গেটওয়ে কি দেবো 1 দেবো এখানে। এখানে রাউটারে যাবো, এটা রাউটার কোন লাইনে আছে, কোন পয়েন্ট আছে 0.00, ফার্স্ট লাইনে 00 আছে, তো এটা এখানে জাস্ট কনফিগারে যাব, তারপর কি ফার্স্ট লাইনের 00 পোর্টে যাব, এখান থেকে 10.1 দিয়ে দেবো, এটাকে অন করে দেবো। এখন দেখেন আমাদের কিন্তু কানেকশন কমপ্লিট। এখন কি করব, আমাদের কিন্তু এখন কিন্তু পোর্টের কানেকশন এখনো কমপ্লিট করা হয়নি, অর্থাৎ এই পোর্টে। তো আমরা এই কানেকশনটাও দিয়ে রাখি। তো আমি জাস্ট এখানে আগে নোট করে রাখি আমরা কি কানেকশন, কি আইপি সামনে দিতে যাচ্ছি। এখানে এখানে দিচ্ছে যে 10.1, আর এখানে দিতে যাচ্ছি আমরা এই মানে ওয়াইডে 10.10.10.2, আর এখানে দিয়ে হচ্ছে 20.20.20.1, আর এখানে দিচ্ছি 20.20.20.2। ওকে, ডান। এখন কি করব, এই রাউটারটা সিলেক্ট করব, তারপর এখন দেখেন এই পোর্টটা কি 030 পোর্ট না, সেজন্য এখানে 030 পোর্টে যাব, এখানে আইপি অ্যাড্রেস দেবো কি 10.10.10.1, সাবনেট মাস্ক ওকে করবো, এখানে পোর্টটা অন করে দেবো, পোর্ট স্ট্যাটাস। এখন এই পোর্টে যাবো, এই পোর্টটা কি আছে দেখেন, এই পাশে কি 031 আছে, এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে কি 030 এই পোর্টটা 030, আর এই পাশের পোর্টটা 031, তাহলে আমি 030-তে যাই, এখানে কি আইপি অ্যাড্রেস আমরা কি দিয়ে রাখছি 10.10.2, তাহলে কি 10.10.10.2। এখন এখানে যখনই এটা অন করবে তখন এটা গ্রিন লাইন হয়ে যাবে, তখন বুঝবেন যে এখানে কানেকশন ইস্টাবলিশ হয়েছে। আর দেখেন এখানে তো রেড লাইন আছে, তাহলে কিন্তু এখানে কানেকশন ইস্টাবলিশ হয় নাই এখনো। তাহলে আমরা এটাও কানেকশন দিয়ে রাখি। এ পাশে কি আছে 031, এই পাশের পোর্টটা, তাহলে সিরিয়াল পোর্ট 031-এ যাই, এখানে আইপি অ্যাড্রেস আমরা কি রাখছি 20.20.20.1। ওকে, তাহলে এটা ক্লিক করে এটাকে অন করে দিই। এখন এই রাউটারে যাই, এই পোর্টটা কি 030 পোর্টটা না, তাহলে এখানে জাস্ট 030 পোর্টে যাই এখন আইপিএস আমরা কি দেখছি 20.20.20.2। ওকে, ডান। এখন এটাকে ক্লিক করে এটাকে অন করার সাথে দেখবেন এখানে এই গ্রিন লাইন চলে আসার সাথে আমাদের কানেকশন এস্টাবলিশ হয়েছে। এখন আমরা কি করব, আমরা কিন্তু এখন চাইলেই কিন্তু আমরা এই পিসি থেকে আমরা এই পিসিতে আমরা ডেটা মেসেজ ট্রান্সফার করতে পারবো না, আমাদের ইরর আসবে। আপনি চাইলে করে দেখতে পারেন কোন মেসেজ আসবে না। আবার এই পিসি থেকেও কিন্তু আমরা এই পিসিতে কোনো মেসেজ ট্রান্সফার করতে পারবো না, কারণ কি আমাদের কিন্তু এগুলো সব আমাদের আমাদের প্রাইভেট নেটওয়ার্ক। তো আমরা কিন্তু এখনো কোনো পাবলিক নেটওয়ার্ক ইউজ করি নাই। তাহলে কি করতে হবে, আমাদের এখন আমাদের পাবলিক একটা নেটওয়ার্ক অ্যাসাইন করতে হবে প্রত্যেকটা ডিভাইসে। তো আমি জাস্ট কি করি, এটাতে ক্লিক করে আমি একটা জাস্ট পাবলিক আইপি অ্যাড্রেস আমরা দিয়ে রাখি। এখানে কি দেই, আমি এখানে দিচ্ছে যে 15.15.15.2, আর এখানে দিচ্ছে যে 15.15.15.3। ওকে, ডান। এখন কি করব, এখানে এখানে কিন্তু এখানে আরেকটা অ্যাড করতে হবে পাবলিক। এখানে জাস্ট আমরা হচ্ছে প্রাইভেট, উপরেরটা হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্কের জন্য, নিচেরটা কি পাবলিক নেটওয়ার্কের জন্য। আর উপরে এখানে সেম ভাবে এখানে উপরেরটা কি প্রাইভেট আইপি অ্যাড্রেস, নিচেরটা হচ্ছে উপরেরটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে আমাদের সেম ভাবে প্রত্যেকটা ডিভাইসে আমাদের প্রাইভেট আর পাবলিক অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে এই যে এই ফরম্যাটে। তাহলে আমি এগুলোকে করে ফেলি, ক্লিক করব, তারপর এখান থেকে এটা দিচ্ছে যে 25.25.25.2,
আর এখানে দিয়ে হচ্ছে 25 পয়েন্ট, আপনি ইচ্ছা তো আপনি আইপি দিতে পারেন, সমস্যা নেই। তবে জাস্ট একটু মানে বোঝার জন্য একটু মানে নর্মাল পাসওয়ার্ড আইপি অ্যাড্রেস ইউজ করবেন, 25.3। আর এখানে কি দিচ্ছে, এখানে এটা দিয়ে হচ্ছে কি, এটা দিয়ে হচ্ছে যে একটা মানে আমাদের কমন পাসওয়ার্ড আমরা এই আইপি অ্যাড্রেস আমরা দিই, 10.16.100.144 এইটা দিয়ে রাখি। এটা দেখো একটা মানে এফটিপি সার্ভারে আমরা হচ্ছে এটা আইপি অ্যাড্রেস দিয়ে রাখতেছি যাতে সবাই। আচ্ছা, এখানে দিচ্ছে কি, এখানেও দিচ্ছে যে 10.16.100. এখানে দিচ্ছে যে 145। ওকে, ডান। তাহলে কি উপরেরটা কি, উপরেরটা হচ্ছে পাবলিক, উপরেরটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কের জন্য, নিচেরটা কি পাবলিক নেটওয়ার্কের জন্য। তো এখন কি করব আমরা, এখন জাস্ট আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে স্ট্যাটিক হচ্ছে স্ট্যাটিক রাউটিং করবো আমরা এখন। তো এখন কি করবো, আমাদের স্ট্যাটিক রাউটার করতে হবে আমাদের প্রত্যেকটা ডিভাইসকে, রাউটারকে। তো সেটার জন্য আমরা কিভাবে করি, এটা এটা জাস্ট আমরা হচ্ছে একটা রাউটার ক্লিক করি, ক্লিক করে এখানে যে স্ট্যাটিক স্ট্যাটিক আসে, তারপর এখানে আমরা নেটওয়ার্কটা অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন করে দিই। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা পাবলিক নেটওয়ার্কের জন্য করব। তাই দেখেন এখানে কি আছে, ব্রাকের হচ্ছে কি, একটা কি প্রাইভেট নেটওয়ার্কের জন্য আছে, একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কের জন্য আছে। তো উপরেরটা কিন্তু প্রাইভেট নেটওয়ার্কের জন্য, আর নিচেরটা কি পাবলিক নেটওয়ার্কের জন্য। তো আমরা আমরা সবসময় স্ট্যাটিক রাউটিং কি করব আমরা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসের জন্য আমরা স্ট্যাটিক রাউটিংটা করব। তো এখানে এই পাবলিক নেটওয়ার্কটা কোনটা, 25.25.25.2। কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, 25.25.25.0 হবে। তাহলে এখানে লিখি 25.25.25.0। এর সাবনেট মার্কসটা কি হবে, 255.255.255.0। ওকে, ডান। আর নেক্সট হপটা কি হবে, নেক্সট হপটা হবে এইটা 10.10.10.2। তাহলে লিখি 10.10.10.2। ওকে, ডান। আর এটাকে জাস্ট অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই নেটওয়ার্কটা আমাদের কমপ্লিট, স্ট্যাটিক রাউটিং করাটা। আর এটা এখনো বাকি আছে। তাহলে এটার পাবলিক আইপি অ্যাড্রেসটা কি, 10.16.100.145। কিন্তু এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, 10.16.10.0 হবে। তাহলে এটা লিখি 10.100.10.16.144। আর এটার সাবনেট মাস্কটা কি হবে, এটার সাবনেট মাস্কটা হবে কি, ও এটা তো হবে 0। সাবনেট মাস্ক সেম থাকবে, কিন্তু নেক্সট হবে কিন্তু এই একটাই হবে, এটাই হবে। তাহলে এটাকে অ্যাড করে দিই। ওকে, ডান। আর তারপর এই নেটওয়ার্কে, এই রাউটারে আসি। এই নেটওয়ার্কে আসার জন্য আমাদের ডেস্টিনেশন কি কি হতে পারে, আমাদের ডেস্টিনেশন হতে পারে একটা, এটাই হতে পারে, একটা হচ্ছে এটাই হতে পারে। তো এটার হচ্ছে কি পাবলিক নেটওয়ার্কটা কি হবে, 15.15.15.15.0। ওকে। আর সাবনেট মাস্কটা কি হবে, 255.255.255.0। আর নেক্সট হপটা কি হবে, নেক্সট হবে কি 10.10.10.1 এটা হবে। তাহলে এটা দিয়ে দেই 10.10.10.10.1। ওকে, ডান। এটাকে জাস্ট অ্যাড করে দিই এখন। আমাদের কিন্তু এই নেটওয়ার্কটা কমপ্লিট পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে। তারপর কি, এইখানে কি আরেকটা কি আছে, এই নেটওয়ার্কটা কমপ্লিট করতে হবে। তো এটার পাবলিক আইপি অ্যাড্রেসটা কি 10.10.16.100.0। সাবনেট মাস্ক সেম থাকবে। নেক্সট হপটা কি হবে, এখানে এখানে নেক্সট হপটা হবে 20.20.20.2। তাহলে লিখি 20.20.20.2। ওকে, এখন এটাকে জাস্ট অ্যাড করে দেবো আমরা। তো এটা আমাদের কিন্তু এই রাউটারে আমাদের স্ট্যাটিক রাউটিংটা করা কমপ্লিট। এখন কি করবো, আমরা এই রাউটারে যাব। এই রাউটারে, এই রাউটারে যাওয়ার পরে এখন কি করব, আমাদের ডেস্টিনেশন কি হতে একটা হতে পারে, একটা একটা হতে পারে এইটা। তাহলে স্ট্যাটিকে যাব, আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে কি 15.15.15.0। ওকে, এখন সাবনেট মাস্কটা হবে 255.255.255.0। ওকে। আর নেক্সট হপটা কি হবে, 20.20.20.1। তাহলে লিখি 20.20.20.1। ওকে, ডান। এখন জাস্ট এটাকে অ্যাড করে দেবো। আর পরের নেটওয়ার্কটা আমাদের ডেস্টিনেশন আমাদের কি হবে, এই যে 25.25.25.0, 25.25.25.0। আর নেক্সট হপটা কিন্তু এটাই হবে 20.20.20.1। জাস্ট আমরা কিন্তু এতক্ষণ জাস্ট আমরা কি করলাম, আমরা স্ট্যাটিক রাউটিংটা করলাম। এখন এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা এখনো কিন্তু আমরা নেটওয়ার্কটা আমরা মানে এপিসি থেকে আমরা এপিসিতে আমরা কোনো মেসেজ
পাঠাইতে পারবো না, কারণ কি আমরা কিন্তু এই পাবলিক নেটওয়ার্কটা কখনো কোথাও কিন্তু অ্যাসাইন করি নাই আমরা। কোথাও কি অ্যাসাইন করছি আমরা, কোথাও কিন্তু আমরা অ্যাসাইন করি নাই। সেজন্য আমাদের কি করতে হবে না, আমাদের পাবলিক নেটওয়ার্কটা এখন অ্যাসাইন করতে হবে। তো এটা আমরা কিভাবে করি, তো আপনি একটু ট্রাই করে দেখেন আপনি আসলে মেসেজটা আমাদের সেন্ড হয় কি না। আমি জাস্ট এখানে কমান্ড প্রম্পটে যাব, যাওয়ার পরে এপিসি থেকে কমান্ড প্রম্পটে যাব, এই যে গ্রিন এই আইপি এই প্রাইভেট আইপি অ্যাড্রেস এই পাবলিক আইপি অ্যাড্রেস, আমি জাস্ট এখানে পিং করে পিং মনে করেন আমি মেসেজ পাঠাবো হচ্ছে এপিসিতে, এপিসিতে। তো এপিসির কোনটা আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে, অবশ্যই পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে। কারণ কি প্রাইভেট আইপি অ্যাড্রেসে শুধু সে তার নিজেদের নেটওয়ার্কটা নিজেদের নেটওয়ার্কের মধ্যে হচ্ছে ডেটা মানে মেসেজ ট্রান্সফার করতে পারবে, কিন্তু পাবলিক দিয়ে সে হচ্ছে পুরো নেটওয়ার্কের মধ্যে মেসেজ ট্রান্সফার করতে পারবে। সেজন্য আমরা এখানে পাবলিক নেটওয়ার্ক নেটওয়ার্ক আইপিএসটা ইউজ করতে, তাহলে পাবলিক নেটওয়ার্ক আমি যদি দিই 25.25.25.3, তাহলে দেখেন কিন্তু কোনো রিপ্লাই আসবে না। কারণ কি আমরা কিন্তু এখনো কিন্তু কোনো পাবলিক নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন অ্যাসাইন করি নাই। সেজন্য আমাদের কি করতে হবে, এই যে কোনো একটা হচ্ছে প্রথমে আছে আমি এই পিসি রাউটারে যাই, তারপরে এই যে সিএলআই, এটা হচ্ছে কি কমান্ড লাইন ইন্টারফেস, এখানে যাব, যাওয়ার পর এখানে জাস্ট এন্টার দেব। তো এখানে জাস্ট আমরা কনফিগার মোডে আছি। তো এটা অনেক সময় কনফিগার মোডে থাকে না, আমি যদি দেখাতে চাই এক্সিট, এই দেখেন এখানে কিন্তু আছে কি রাউটারে। তাহলে কি করতে হবে, এনেবল করতে হবে, এনেবল এনেবল, তারপরে এখন কি করতে হবে, কনফিগার টার্মিনাল। ওকে, এখন দেখেন আমরা কিন্তু রাউটার কনফিগ মোডে আছি। এর আগে কি ছিলাম, আমরা শুধু শুধু রাউটার রাউটার ছিলাম। সেজন্য রাউটার মোডে থাকলে কি করতে হবে, এনেবল রাউটার মোডে থাকলে করতে হবে কি কনফিগার টার্মিনাল করতে হবে। তারপর আমরা কি করব, এই রাউটার কনফিগার মোডে আছি, রাউটার ইজ প্যারেন্থেসিস কনফিগ মোডে আছি। এখন কি করব আমরা, এখন জাস্ট একটা কাজই করতে হবে, যে আমাদের একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা কি, আইপি, আমরা কিন্তু এপিসিতে এই রাউটারে আছি। তো কি লিখতে হবে, আইপি নেট ইনসাইড সোর্স, এতটুকু লেখার পর এখন কি করবেন, এখন জাস্ট করবেন কি এই এই পিসির প্রাইভেট আইপি অ্যাড্রেসটা আর হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসটা বসাবেন। তো প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি 192.172.10.2, ওকে। এখন একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এখন কি করবেন, পাবলিক নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা দিবেন। তো পাবলিক আইপি অ্যাড্রেসটা কি 15.15.15.2, জাস্ট 15.15.15.2 দিয়ে দিলেন। দেওয়ার পরে জাস্ট এন্টার দিবেন। ওকে, এটা কি হয়েছে, হয় নাই। ও, একটা জিনিস আমি ভুল করছি, পাবলিক এখানে কি করতে হবে, এখানে জাস্ট আইপি নেট, একটু দেখাই, আইপি নেট, এখানে জাস্ট আইপি নেট ইনসাইড সোর্স, এখানে যে স্ট্যাটিক ওয়ার্ডটা লিখতে হবে, স্ট্যাটিক, স্ট্যাটিক। ওকে, এবার এবার আশা করি হওয়ার কথা। স্ট্যাটিক লিখে এন্টার দিবেন, এখন দেখেন এটা হয়েছে। কিন্তু আমরা যে এটা কিন্তু একটা পিসের জন্য করলাম, এই পিসটাও কিন্তু এখনো বাদ আছে, তাহলে কি এটাও করতে হবে, তাই না? তাহলে জাস্ট এর জন্য কি করবেন, আপনি হচ্ছে আপার অ্যারোটা ইউজ করবেন। তো আপার অ্যারোটা ইউজ করার পরে আগের কমান্ডে চলে আসছে, কিন্তু আমাদের এখানে আইপি অ্যাড্রেস আমরা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো, জাস্ট আমাদের কমান্ডটা সেম থাকবে, আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, এটা সেম থাকবে। আর হচ্ছে কি এখানে কি আইপি অ্যাড্রেস গুলো চেঞ্জ হবে। তাহলে কি এখানে কিন্তু 10.3 আছে, তাহলে কি এটাকে 10. কি হবে, 3 হবে, তাই না? 10, এখানে কি হবে, এটা জাস্ট অ্যারো, লেফট অ্যারো দিয়ে এটা এখানে আসবেন 10.3। আর এখানে কি আছে 15.15.15.3 আছে, তাহলে এখানে জাস্ট 15.15.3 দিয়ে দিবেন। ওকে, কমপ্লিট এটা। এখন কি করবেন, এখানে জাস্ট এখন কি করবেন, এখন হচ্ছে এখন কি করবেন, এখন লিখবেন যে ইন্টারফেস, এখন 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 কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ইন্টারফেসটা আপনি হচ্ছে পাবলিক করবেন আর কোন ইন্টারফেসটা আপনি হচ্ছে প্রাইভেট করবেন। একটা জিনিস এখানে এখানে দেখেন যে আমাদের কি আছে, এই যে ফার্স্ট ইথারনেট 00 পোর্টটা, এই পোর্টটা কি আমাদের হচ্ছে, কিন্তু আমরা এই পোর্ট দ্বারা শুধু প্রাইভেট নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারবো, তাই না?
ইন্টারফেস দিয়ে। আর এই যে সিরিয়াল 030, এই ইন্টারফেস দিয়ে আমরা কি করবো, আমরা পাবলিক হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ অর্থাৎ আমরা এই সিরিয়াল 030 পোর্ট দিয়ে আমরা হচ্ছে এই ব্রাককে অ্যাক্সেস করতে পারবো, আবার হচ্ছে কি আমরা সার্ভারকে অ্যাক্সেস করতে পারবো। তো এটাকে তো অবশ্যই রাউটারকে বলে দিতে হবে কোনটা হচ্ছে প্রাইভেট ইন্টারফেস আর কোনটা হচ্ছে পাবলিক ইন্টারফেস। তো এর জন্য কি করবেন, এর জন্য লিখবেন যে ইন্টারফেস, তারপর এটা কি, এটার জন্য আমরা কি এটা হচ্ছে ফাস্ট ইথারনেট, তাই না? তাহলে লিখবেন যে ফাস্ট ইথারনেট। এখানে কি 00, এটা এটা যদি আপনি যদি বুঝতে না পারেন তাহলে কি করবেন, এখানে জাস্ট এই যে কনফিগ মোডে যাবেন, তারপরে যেখানে যে ফার্স্ট ইথারনেট 00, তো এটা লিখবেন আর কি ভাই, ইথারনেট 00। তো এটা এফ ছোট হাতের হবে, তো বড় হাতের হলেও হবে কিনা তাই না শিওর না, আমি জাস্ট ছোটটা দিয়ে এখানে করতেছি, ফার্স্ট ইথারনেট 00, এখানে জাস্ট 00, এটা এন্টার দিয়ে এখানে জাস্ট এটা পেস্ট এন্টার দিবেন। এখন কি করবেন, এটা হচ্ছে কি এখানে লিখবেন যে আইপি নেট ইনসাইড, কারণ এটা কি, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক, সেজন্য কি এটা ইনসাইড। আর পাবলিকের জন্য কি হবে, আউটসাইড, আইপি নেট আউটসাইড হবে। তাহলে এটাকে জাস্ট আইপি নেট ইনসাইড দিলেন, নিজে ওকে করে দিলেন, ওকে। এখন কি করবেন, এখন জাস্ট এক্সিট দিয়ে এই এই হচ্ছে পোর্ট থেকে বের হবেন, এই এই ইন্টারফেস থেকে, মানে ফার্স্ট যদি ইন্টার থেকে এটা বের হবেন, তাহলে কি করবেন, এক্সিট, ওকে। এখন জাস্ট আবার প্রিভিয়াস কমান্ডে যাবেন, এটা কি প্রিভিয়াস কমান্ডটা কি, আইপি নেট ইন্টারফেস, এটা এখন এখানে কি করবেন, এখানে লিখবেন যে সিরিয়াল 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 পোর্ট নাম্বারটা কত, 030, তাই না? 030, ওকে। এখন জাস্ট এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে এখন কি বলবেন যে, এখন বলবেন যে এই যে আইপি নেট, এটা কি, এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কের জন্য, তাই না? এই যে 030, এটা কিন্তু পাবলিক নেটওয়ার্কের জন্য, তাহলে কি করবেন, এটা বলবেন যে আউটসাইড, আউটসাইড, ওকে। এখন কি করবেন, এখন জাস্ট এক্সিট দিয়ে বের হয়ে যাবেন এই পোর্ট থেকে। তারপর কি করবেন, কন্ট্রোল জেড দিয়ে সেভ করে দিবেন, এই যে কন্ট্রোল জেড প্রেস করছি আমি, আর এটা কিন্তু ওই যে রাউটার কনফিগার হয়ে গেছে, জাস্ট এটা কেন কেটে দিবেন। এখন কি করবেন, এখন এই রাউটারে যাবেন, তাই না? এই রাউটারে যাওয়ার পরে এখানে কি করবেন, কমান্ড লাইন ইন্টারফেসে যাবেন, যাওয়ার পরে এখন কি করবেন, দেখেন এখানে কিন্তু কনফিগ মোডে আমরা আছি এখনো, কনফিগ মোডে আছে, তাহলে কি করতে হবে, আইপি নেট। আচ্ছা, এখন যদি আপনি কনফিগ মোডে না থাকেন, যদি মনে করেন আপনি হচ্ছে শুধু জাস্ট, আমি দেখাই একটু, এটা আসলে আসতেছে না আর কি। এই যে মনে করেন আপনি যখন রাউটার মোডে থাকবেন, তো মনে করেন আপনি এখানে রাউটার এই যে আরো এই মোডে আছেন, তখন কি করবেন, জাস্ট এনাবল কমান্ডটা লিখবেন। তারপর কি করবেন, রাউটার আসবে, রাউটার হ্যাশট্যাগ আসবে, তারপর কি করবেন, এই যে কনফিগার টার্মিনাল মোডে যাবেন, এই যে কনফিগার টার্মিনাল মোড, এটা এটা দেওয়ার পরে এখন জাস্ট এইখান থেকে এই যে কনফিগার রাউটার মোডে আসার পরে এই লাইনটা আসবে, এই যে আইপি নেট এই যে রাউটার কনফিগার, এই লাইনটা আসবে, তখন কি করবেন, এখানে আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক, এই লাইনটা কিন্তু লিখতে হয় প্রত্যেকটা রাউটারের প্রথমেই, স্ট্যাটিক। তারপর কি করবেন, এখান থেকে এই যে আইপি নেট ইনসাইড ইনসাইড সোর্স স্ট্যাটিক, তারপর এখান থেকে প্রথমে কি প্রাইভেট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, তাহলে কি প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি ছিল, 192.1 72.10.2, তাই না? 10.2, তারপর কি স্পেস, এরপর কি পাবলিক আইপি অ্যাড্রেস, তাহলে পাবলিক অ্যাড্রেস 25.25.25.2, তারপর কি এন্টার দিবেন। তাহলে কিন্তু আমাদের একটা কমপ্লিট পিসের জন্য, তাহলে কি আর একটা পিসি আছে বাকি আছে না? তাহলে আটটা পিসের জন্য কি করবেন, জাস্ট উপরে অ্যারোটা প্রেস করে এখানে জাস্ট এখানে কি করবেন, এখানে দিবেন 3, পাবলিকে দিবেন 3, আর স্ট্যাটিকে এখানে কি প্রাইভেট কি দিবেন, এখানে প্রাইভেটে কি দিবেন, 3 দিবেন এখানে, এই যে 3। আমরা কিন্তু এই অ্যাড্রেসটা বসাইছি, এখন কি করবেন, এটাকে জাস্ট এন্টার দিবেন।
কিন্তু এটাও আমাদের কমপ্লিট। এখন কি করতে হবে, আমাদেরকে এক্সিট ইন্টারফেসে ঢুকতে হবে। অর্থাৎ আমরা আমরা কিন্তু এখন কিন্তু আউট হয়েছিলাম এতক্ষণ। এখন কি করতে হবে, ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেসটা কি, ফার্স্ট ইথানের যে জোড়া প্রোডাক্ট আছে, আরেকটা কি আছে, আর একটা আমাদের আছে সিরিয়াল 0 0 0 3 0, আর একটা আছে সিরিয়াল 0 3 1। তো এটাকে আমাদের বলতে হবে এখন। তো আমরা এখন কি করব, এখন জাস্ট আমরা হচ্ছে কি করবো, ইন্টারফেস, ইন্টার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 0-তে যাব। যাওয়ার পর এখানে কি বলবো, এই যে এখানে এখানে কিন্তু আসবে কনফিগ ইফ মোডে আসবে। এখন কি বলতে হবে যে আইপি নেট, এটা এটা কিন্তু আমাদের ইনসাইড, তাই না? ফার্স্ট ইথারনেট যেটা, এটা হচ্ছে ইনসাইড, এটা শুধু ব্রাক নেটওয়ার্কের জন্য। তাহলে কি বলবো, আইপি নেট ইনসাইড। ওকে, এখন কিন্তু এখন এই যে এটা কমপ্লিট হওয়ার পর এখন কি করবেন, এক্সিট দিয়ে বের হয়ে যাবেন। আবার কি করবেন, এখন জাস্ট আবার কি করবেন, ইন্টারফেস, এখন এই পোর্টগুলো বলতে হবে যে এগুলো হচ্ছে পাবলিক পোর্ট। তাহলে কি করতে হবে, ইন্টারফেস সিরিয়াল, সিরিয়াল, এখানে পোর্টটা কি 0 3 1, তাই না? তাহলে 0 3 1, এই পোর্টে আমরা এখন এন্ট্রি করব 0 3 1 পোর্টে। তাহলে কি এন্টার দেবো, এন্ড এটাকে বলতে হবে যে আইপি নেট আউটসাইড। ওকে, ডান। তারপর কি আমাদের আরেকটা বাকি আছে কি, সিরিয়াল 0 3 0, এই পোর্টটা বাকি আছে। তাহলে কি করতে হবে, প্রথমে কি এক্সিট মোড দিয়ে এটা বের হয়ে যাবে, বের হতে হবে। তারপর কি এক্সিট মোড বের হলাম, তারপর কি এই সিরিয়াল আইপি নেট, আইপি ইন্টারফেস সিরিয়াল 0 3 0, এটা কিন্তু 0 3 0, এটা কি 0 3 1। তাহলে 0 3 0-তে যাবো আমরা। তারপরে এটাকে বলে দেবো যে আইপি, এই যে আইপি নেট আউটসাইড, এটা কিন্তু আমাদের আউটসাইড পোর্ট। তাহলে এটাকে জাস্ট এন্টার দিয়ে এন্টার দেবো। এখন জাস্ট এটাকে এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব, এক্সিট। তারপর এখানে জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এটা সেভ কনফিগার করে দিতে হবে। এই যে কনফিগার ফ্রম কনসোল বাই কনসোল, এখন জাস্ট এটাকে কেটে দেবো। আমাদের কিন্তু এইটাও শেষ, এটাও কমপ্লিট। এখন কি করব, এই রটারে যাব। এই রটারে যাওয়ার পর এখন কি করব আমরা, এই যে কমান্ড লাইন ইন্টারফেস যাবো। এই দেখেন, এখন আমরা এইটা বোঝাতে পারবো এখন ভালোভাবে। ঠিক আছে, এটা যখন এইরকম থাকবে তখন কি করবেন, জাস্ট এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে কি করবেন, এনেবল লিখবেন, এনেবল। এখানে কি করবেন, এই যে রাউটার হ্যাশট্যাগ আছে, এখন কি করবেন, কনফিগার, কি টার্মিনাল লিখবেন, টার্মিনাল। ওকে, এটাকে এন্টার দিবেন। এখন এই দেখেন রাউটার কনফিগ এই মোডে এখন চলে আসছে। এখন আমাদের কাজ করতে হবে। এখন কি করবো, আমরা জাস্ট আইপি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। এখন কি করবেন, এখন জাস্ট এখানে কি করবেন, আমরা কোথায় আছি, আমরা আমরা জাস্ট এখানে কিন্তু আমরা আছি। এই যে আমরা রাউটার 2-তে আছি, এই যে এটা রাউটার 2, আমরা কিন্তু এই রাউটারে আছি। এখন কি করবো, আমরা এই ডিভাইসগুলোকে আমরা হচ্ছে সেভ করবো প্রথমে। যে প্রথমে কি স্যার, প্রথমে এই ডিভাইসটা কি আছে, আইপি অ্যাড্রেস কি আছে, প্রথমে হচ্ছে, প্রথমে প্রাইভেট নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, পরেরটা কি পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে কি প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কি 192.172.10.3, তাই না? তাহলে কি 192.172.10.3। তারপর কি স্পেস দেবো, স্পেস দেওয়ার পর কি লিখবো, পাবলিক আইপি অ্যাড্রেস। তাহলে পাবলিক অ্যাড্রেসটা কি 10.16.10.145, তাই না? তাহলে এন্টার দেবো এখানে। তাহলে এটাও কমপ্লিট। এখন কি এইটা বাকি আছে, তাহলে এটা সেম কমান্ড লিখতে হবে, জাস্ট আইপি নেট ইনসাইড সোর্স, এটা সেম থাকবে। জাস্ট সেখানে আইপি অ্যাড্রেস গুলো চেঞ্জ হবে। এটা কি হবে, এখানে পাবলিকে কি হবে 144, এই যে 144। আর প্রাইভেটে কি হবে, আহ, এখানে 3 হবে তো মনে হয়। এখানে জাস্ট আমি কি করছি, এই তো এখানে হচ্ছে, ওইটা মিনিট, এখানে 2, এখানে লিখতে বলেছে কি, এখানে হবে কি 10.2। এখানে জাস্ট একটু মানে লেখা লিখতে বলেছে আর কি। তো আমি জাস্ট প্রিভিয়াস কমান্ডে যাই, এখানে দেখেন, আহ, আহ, প্রথমটা কি, এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে কি পাবলিক আইপি অ্যাড্রেস। আর এই পরেরটা কি প্রাইভেট নেট আইপি অ্যাড্রেস। তাহলে প্রাইভেট নেট আইপি অ্যাড্রেস কি হবে, এখানে জাস্ট 2 হবে, এই যে 192.172.10.2। তাহলে 10.2 দিয়ে জাস্ট এন্টার দেবো এখানে। এন্টার দিলাম। এখন কি করতে হবে, এখন এই কনফিগার করবো, এটা থেকে বের হইতে হবে। না, বের বের হইতে হবে না। এখন কি করতে হবে,
এই পোর্টে ঢুকতে হবে। তো এটা কি এটা হচ্ছে ফার্স্ট ইন্টারনেট 00 পোর্ট, এটা কি সিরিয়াল 030 পোর্ট। তাহলে আমরা যে কোনো একটাতে আগে ঢুকি। তাহলে কি করতে হবে যে ইন্টারফেস ইন্টারফেস ফার্স্ট। আপনি চাইলে এখানে প্রথমে সিরিয়ালও ঢুকতে পারেন, সমস্যা নেই। আমি লিখি যে সিরিয়াল। সিরিয়াল পোর্টটা কি 030, তাই না? 030, তাহলে লিখবো 030। ওকে, ডান। এখন জাস্ট এন্টার দেবো। অ্যান্ড এটাকে বলবো যে আউটসাইড, কারণ এটা আমাদের আউটসাইড পোর্ট, এটা আমাদের। Then এখন লিখবো, জাস্ট লিখবো যে আইপি নেট আউটসাইড। জাস্ট এন্টার দেবো। এখন জাস্ট বলবো যে এক্সিট, এটা থেকে বের হয়ে যাও। বের হওয়ার পরে এখন জাস্ট এটা আমরা এটা এখন করব। এই যে ফার্স্ট এখানে 00, এটা কিন্তু আমাদের প্রাইভেট পোর্ট আমাদের, তাই না? তাহলে এখানে লিখবো যে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00, কারণ এটা এটা কোন পোর্ট? 00 পোর্ট, তাই না? তাহলে 00 লিখে আর এটাকে বলবো যে আইপি নেট, এটা কিন্তু আমাদের ইনসাইড ইনসাইড বলে দিলাম। তাহলে কি আইপি নেট ইনসাইড, এটাকে বলতে পারে জাস্ট এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব। তারপর কি করবো, কন্ট্রোল জেড দিয়ে সেভ করে দেবো। তাহলে আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা চেক করে দেখি আসলে আমাদেরকে কনফিগার করা হয়েছে কিনা। আমরা জাস্ট চেক করে দেখি। তো প্রথমে যদি আমি এইটাতে যাই, তাহলে দেখেন এই যে কমান্ড প্রম্পটে যাব। আচ্ছা, আমি জাস্ট দেখি ক্লিয়ার হয় কিনা। সেটা তো হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি জাস্ট এই একটা পিসিতে যাই। মনে করেন এই পিসিতে গেলাম, যাওয়ার পরে এখানে জাস্ট কমান্ড প্রম্পটে যাব। আমি জাস্ট প্রথমে যাচ্ছি যে আমি এই নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে যাচ্ছি। তো আপনি এটা কিন্তু আমরা কোথায় আছে, জিওবি নেটওয়ার্কে আছে। তাহলে কি আমি যাচ্ছি এই পিসি থেকে আমি এই পিসিতে আমি মেসেজ ট্রান্সফার করতে পারি কিনা দেখতে যাচ্ছি আর কি। তাহলে কি করতে হবে যে আইপি পিং, এখানে এই আইপিএস আমরা দিব এই পিসির জন্য। তাহলে কি লিখবো 192.172.10.3। তো দেখেন এই যে রিপ্লাই আসা শুরু করছে। তাহলে এটা কি হলো, আমরা শুধু এই জিওবি নেটওয়ার্ক থেকে আমরা হচ্ছে এই এই পিসিতে আমরা মেসেজ দিতে পারতেছি। এখন যদি আমি চাই আমি এই জিওবি নেটওয়ার্ক থেকে আমি হচ্ছে কি করব, আমি এই জিওবি নেটওয়ার্ক থেকে আমি হচ্ছে এই ব্র্যাকেট পিসিতে আমি নেট মেসেজ পাঠাবো। তাহলে কি করতে হবে, তখন কি করতে হবে, তখন কিন্তু আমরা পাবলিক আমরা আইপি অ্যাড্রেস ইউজ করবো। তখন কিন্তু আমরা কখনোই আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করবো না। তাহলে কি করবো আমরা জাস্ট পিং, আমি চাচ্ছি এই পিসি থেকে এই পিসিতে আমরা মেসেজ ট্রান্সফার করতে যাচ্ছি। তাহলে কি এটার পাবলিক আইপি অ্যাড্রেসটা কি 25.25.25.25 লিখতে হবে। তাহলে লিখবে যে 25.25.25.25.2। তো দেখেন মেসেজ আসা শুরু করবে, রিপ্লাই আসা শুরু করছে। দেখেন রিপ্লে সেন্ড 4টা প্যাকেট, রিসিভ 4টা, লস্ট 0 হয়েছে। তাহলে কি আমাদের কিন্তু এগুলো কমপ্লিট। আমি মনে করি আপনি এই পিসিতে আছেন, এই পিসিতে যে কমান্ড প্রম্পটে যাবেন, যাওয়ার পরে কি করবেন, আপনি জাস্ট এই পিসিতে মেসেজ দিতে চাচ্ছেন। তাহলে কি করবেন, লিখবেন যে পিং, তারপর এই পিসির পাবলিক আইপি অ্যাড্রেসটা কি 15.15.15.3 লেখেন, তারপর এন্টার দিলেন। দেখেন এতে রিপ্লাই আসা শুরু করবে একটু পরেই। একটু টাইম নিচ্ছে। তো এই প্রথমটা ফলো হয়েছে, পরে তিনটা কিন্তু কমপ্লিট। এই পরে যদি আপনি এই কমেন্টটা আবার দিলে পরে দেখেন 4টাই কমপ্লিট হবে। তো দেখেন এই যে 4টাই কমপ্লিট হয়েছে ম্যাক্সিমাম। এই যে রিসিভ 4টা, লস্ট 0। ওকে, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট। আর মনে করেন যে আপনি এই পিসিতে আছেন, এই পিসিতে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে এই সার্ভারের পিসিটা মেসেজ দিতে চাচ্ছেন। তাহলে কি লিখবেন যে পিং সার্ভারের হচ্ছে প্রায় পাবলিক আইপি অ্যাড্রেসটা কত, 10. আপনি কিন্তু কখনোই প্রাইভেট আইপি অ্যাড্রেস আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে হবে। তাহলে কি করবেন, 10.16.100.145 এন্টার দিলেন। এখন দেখেন রিপ্লাই শুরু করবে, একটু টাইম নিচ্ছে, ওয়েট। প্রথমটা ফলো হয়েছে, পরেরটা কিন্তু দেখেন পরেরটা থেকে রিপ্লাই শুরু করছে। তাহলে এটা আবার সেন্ড করলে পরের 4টে এখন সাকসেস হবে। দেখেন পরের 4টা কিন্তু সাকসেস হয়েছে। ঠিক আছে, একটু বড় করি। এই দেখেন এই 4টাই রিসিভড হয়েছে। ওকে, তাহলে বুঝলেন তো তাহলে কিভাবে হচ্ছে একটা, আমরা কিন্তু এখানে কিন্তু কোনো পাবলিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। আমরা কি ডেস্কটপে কোনো কি আইপি পাবলিক এই আইপি অ্যাড্রেস দিছিলাম, দেই নাই কিন্তু। তাহলে কিন্তু আমরা এই এই কমান্ড লাইন থেকে আমরা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস গুলো অ্যাক্সেস করতে পারি।
এখন মনে করেন আপনি হচ্ছে সার্ভারে আছেন, সার্ভার থেকে আপনি কি করবেন, আপনি হচ্ছে এই পিসি থেকে সার্ভারটাকে অ্যাক্সেস করবেন। তাহলে মনে করেন আপনি হচ্ছে একটা আপনার কাছে কি একটা HTML কোড আছে, আপনি সেটাকে এখন যদি সার্ভারে পেস্ট করেন তাহলে দেখেন কি হয়, আমি একটু দেখাই তাহলে। সার্ভিসে যাবেন, তারপরে যে স্টেপে এই যে বাই ডিফল্ট এগুলো প্রথমে ডিলিট করে দিলেন আপনি, ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দিবেন আপনি প্রথম মনে। আমি একটা নতুন করে একটা HTML এখানে কোড লিখবো, ওইটা কিভাবে লেখা যায় আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি নিউ ফাইল দিবেন, নিউ ফাইল দিয়ে এই যে এখানে আপনি ফাইল নেম দিবেন। আমি ফাইল নেম দিয়ে হচ্ছে ইন্ডেক্স, আপনি ইচ্ছে মতো আপনি এখানে নাম দিতে পারেন না, ইন্ডেক্স ডট এইচটিএমএল নাম দিলেন। তারপর এখান থেকে এখানে আপনি কোড লেখা শুরু করেন। তো আমি অলরেডি একটা কোড লিখে রাখছি এখানে বেস করে, তো আমি এটাকে কপি করে নিয়ে আসি। আমি এটাকে জাস্ট এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। তারপর দেখা এটা কি হচ্ছে এখানে। এখানে এখানে আমি কোডটা কপি করে নিয়ে আসে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটাকে জাস্ট পেস্ট করে দিলাম, এখন জাস্ট এটাকে সেভ করে দেবো। দেখো এটা কিন্তু সেভ হয়েছে। তো আমি একটা এখানে একটা একটা ইমেজ দেখছি, তো ইমেজটাকে আমি ইম্পোর্ট করি তাহলে প্রথমে সার্ভারে যাই। সার্ভারে যাওয়ার এখানে এসটিতে আমার এসটিপিতে যাবো, ইন্ডেক্সটা এইচটিএমএল ফাইলটা চলে আসছে। তো আমি চাচ্ছি আমি এখানে একটা ইমেজ এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি, ইম্পোর্ট 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 করো এখানে, তারপর এখান থেকে জাস্ট একটা ইমেজ এখান থেকে, তো সেই ইমেজটা এখান থেকে ইম্পোর্ট করবো। তাহলে এখানে ইমেজের নাম দিচ্ছি এখানে জেপিজি ফরম্যাটে চলে আসছে। তাহলে আমি ইন্ডেক্সে কি করছি, আচ্ছা আমি এখানে ইন্ডেক্সে হচ্ছে আমি জাস্ট এখানে পিএনজি ইউজ করছি, তাহলে এখানে জাস্ট জেপিজিটা দিয়ে দিই, ইমেজ ডট জেপিজি। ওকে। এখন মনে করেন আপনি এই পিসিতে আছেন, ওয়েট, এই পিসিতে আছেন, এই পিসি থেকে আপনি সার্ভারে যে ডেটাটা আছে এটাকে আপনি হচ্ছে অ্যাক্সেস করবেন। তাহলে কি করবেন, ওয়েব সার্ভারে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার, ওয়েট, তারপরে আপনি হচ্ছে এই পিসির হচ্ছে কোন আইপিটা লিখবেন, পাবলিক লিখবেন না প্রাইভেট লিখবেন, অবশ্যই পাবলিক লিখবেন, কারণ কি পাবলিক নেটওয়ার্ক দিয়ে আপনি ডেটা অ্যাক্সেস করতে পারবেন। তাহলে ইউআরএলটা কি হবে, 10.16.100.140, 144, এটা জাস্ট এন্টার দিবেন, তখন দেখবেন এই দেখেন এই আপনি কিন্তু HTML কোডটা কিন্তু এখানে রান হয়েছে। দেখছেন কি এটা কিভাবে হয়। তাহলে এখন বুঝলেন তো, তাহলে এই আমরা কিভাবে একটা হচ্ছে পিসি থেকে একটা হচ্ছে কি একটা HTML কোডকে আমরা রান করতে পারি। সেম ভাবে আপনি যদি আপনি এইটা কপি করেন, এই ইউআরএলটা কপি করে আপনি জাস্ট যে কোনো একটা পিসি থেকে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই ওয়েবসাইটে এখানে জাস্ট এটাকে ইউআরএলটা কপি করে পেস্ট করে দেবেন, গো দিলেন, এন্ড দেন এই HTML কোডটা কিন্তু এখানে চলে আসছে এই সার্ভার থেকে। আর মনে করেন আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে জাস্ট এখানে কি করবেন, ওয়েব সার্ভারে যাবেন, এই পিসি থেকে, ওয়েট, এই পিসিতে গেলেন, যার পরে ওয়েবসাইটে গেলেন, যার পরে জাস্ট ওই ইউআরএলটা পেস্ট করে দিলেই কাজ হবে আর কি, আশা করি। পেস্ট করলেন, এখানে জাস্ট গো দিলেন, এই দেখেন কিন্তু এই মেসেজটা চলে আসছে, মানে HTML কোডটা এখানে চলে আসছে। বুঝলেন, তাহলে এভাবে কিন্তু আমরা একটা প্রাইভেট আর হচ্ছে প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কটা আমরা ডিজাইন করতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার the video, and do not forget to subscribe.